হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের একটা নতুন রান্না করে দেখাবো। এটা পুরনো, কিন্তু আমি প্রথমবার করেছি তাই নতুন বলছি। আমি ইউটিউব দেখে ছোট বাঁশ দিয়ে মাংস রান্না করেছি, বা বাঁশকরোল, যে যেটাই বলুন না কেন। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, ছোট, একদমই ছোট কচি বাঁশ বা বাঁশকরোল, যে যেটাই বলুন না কেন, এটা আমি নিয়েছি। প্রথমে এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, খুব ভালো করে ছাড়াতে হবে। একদমই কচি বাঁশটা হতে হবে। আমি ইউটিউব দেখে এই রান্নাটা চেষ্টা করেছি, তারপরে বাড়িতে করে আপনাদের দেখাচ্ছি। খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। উপরের যে খোসাটা, সেটাকে খুব ভালো করে ফেলে দিতে হবে। এই যে এইভাবে ফেলে দিতে হবে, একদমই কচি অংশ বাঁশের। এবার বাঁশটাকে আমি কেটে নিয়েছি গোল গোল করে, খুব ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, একদমই কচি অংশ, এই দেখুন একদমই ইজিভাবে কেটে যাচ্ছে। যখন দেখবেন একটু বেঁধে যাচ্ছে, তখনই শক্ত, সেই অংশটা দেওয়া যাবে না। আমি বাঁশটা রান্নার জন্য প্রথমে বাঁশটা তো নিয়েছি। এদিকে মাংস, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর আদা। মাংসর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, আর এদিকে সর্ষের তেল দিয়ে লঙ্কা বাটাও দিয়েছি আদা রসুনের মধ্যে। আমি লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়েছি। খুব ভালো করে এটাকে মাখতে হবে। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। বাঁশটাকে সিদ্ধ করব, বা বাঁশকরোল। শুধু লবণ দিয়েই আমি বাঁশটাকে সিদ্ধ করে নেব। আমি ইউটিউবে দেখেছিলাম যে খুব ভালো রান্না লাগছিল দেখতে। আমি ইউটিউবে দেখেছিলাম, রান্নাটা আমার ভালো লেগেছিল, তাই আমিও ভেবেছিলাম বাড়িতে একবার ট্রাই করব কেমন হয় খেতে। তাই আজকে বাড়িতে রান্নাটা করলাম, আর আপনাদের সঙ্গেও সেটাকে আমি শেয়ার করলাম। এই দেখুন, বাঁশটা আমি 10-15 মিনিট জ্বালিয়ে আমি এটাকে তুলে নিলাম। এই জলটা আমি ফেলে দেব। কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। যখন এই দুটো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব যে মাংস মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। দু তিন মিনিট কষানোর পরে যে বাঁশটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, কচি বাঁশটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেব, যাতে মাংস থেকে জলটা বেরিয়ে যায়। এই দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার এইটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব।
খুব ভালো করে কষাতে হবে। এই দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, বা ঠান্ডা জল বলতে রুম টেম্পারেচারের জল, তবে গরম জল দিয়েছি যাতে সময়টাও কম লাগে, আর গরম জল দেওয়াতে তরকারির টেস্টটাও বেড়ে যায়। আমি আলুটাকে ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। ঢাকনা খুলে বারবার একটু নাড়িয়ে দিতে হবে। এই রান্নাটায় বেশি গ্রেভি রাখা যাবে না, একটু গাঢ় গাঢ় নামাতে হবে। রান্নাটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বাঁশকোলটাও নরম লাগছে, এই যে একদমই কেটে গেল। এটাকে আমি নামিয়ে নেব। রান্নাটা দেখতে খুবই ভালো হয়েছে। এই দেখুন, আপনারাও দেখলে বুঝতে পারবেন কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু সত্যি কথা বলতে রান্নাটা করে আমার ভালো লেগেছে, কিন্তু বাঁশকোলটা খেতে আমার মোটামুটি লেগেছে, আমার খুব ভালো লাগেনি। তবে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। আমি ট্রাই করেছি, খুব ভালো লাগেনি। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।